আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দিনদার মুসলমান, ইমানদার, মুত্তাকি, পরহেজগার ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে কঠিন একটি কোরআনের আয়াত দেব ইনশাআল্লাহ। যারা আমিল আছেন, আমলের কাজ করেন, অর্থাৎ জিন পরিদের সাথে আপনারা তদবির দিয়ে মানুষকে জাগ্রত করেন, অর্থাৎ জিনগ্রস্ত রোগী চিকিৎসা করেন যারা, তাদেরকে এই আয়াতখান দেবে ইনশাআল্লাহ। জানলে আপনি চমকে উঠবেন যে এই আয়াতের ভিতরে এই কারিশমা আল্লাহ পাক দিয়েছেন। তাই আপনাদেরকে বলবো, যারা দেখবেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে অন্য মা ভাইদের, মা বোনদের উপকার হয়। অনেকের শরীরে জিনে ভর করে, জিনে ভর করায় কঠিন সমস্যার ভিতরে যদি একটা ফ্যামিলিতে একটা মানুষের জিনে ধরে, টোটাল ওই ফ্যামিলিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তাই যারা আছেন ইউটিউবে, যারা দেখছেন, ফেসবুকেও দেবেন ইনশাল্লাহ। ফেসবুকে যারা দেখবেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আর ইউটিউবে যারা দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখবেন তারা ফলো করে দিবেন, আমাকে হেল্প করবেন, আমার সাথে যুক্ত থাকবেন। তা আপনি এই আয়াতটি কিভাবে ব্যবহার করবেন? রুগী নিয়ে আসবেন, রুগী এনে রোগীর চারিপাশে আপনি আগে বন্ধ দিয়ে নেবেন। কীভাবে বন্ধ দিবেন? আয়াতুল কুরসি পড়বেন, ফুঁক দিবেন আর বন্ধ দিয়ে ঘুরে ঘুরে আপনি বন্ধ দিবেন। যেভাবে আপনি জানেন, আমার থেকে ভালো জানেন হয়তো, ঠিক সেভাবে বন্ধ দিবেন। কিন্তু জিন আপনি যথেষ্ট চেষ্টা করেছেন, কোনো কায়দা হাজির করতে পারছেন না, কোনো কায়দা হাজির হচ্ছে না। তবে আপনার কাছে বিশেষ একটা অনুরোধটা হচ্ছে, ভাই, যদি আপনি শিরকি মানে আপনার কালা জাদু বা অন্যান্য যত তন্ত্র মন্ত্র আছে, সেই সমস্ত ভাই যদি এই ভিডিওটি দেখেন, অবশ্যই শিরকি যারা বিশ্বাসী তারা অবশ্যই কালামুল্লাহ শরীফ ধরবেন না। আপনার শেয়ারও করা লাগবে না, লাইক করা লাগবে না, আপনার কিছু করা লাগবে না। আপনার আমার সাথে কোনো অ্যাডও থাকার দরকার নাই। আপনি নিজেকে বাঁচান, অন্য মানুষের উপকার আপনার করার দরকার নাই। কারণ যারা শিরকি কাজ করেন তারা আল্লাহকে অস্বীকার করেন। যারা কালামুল্লাহর উপরে বিশ্বাস রাখেন না তারা অবশ্যই আল্লাহ পাককে অস্বীকার করেন। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে তারা দুশমনি করেন। কেউ মনে কষ্ট নেবেন না, কারণ বোঝার অনেকের ভুল থাকে। যারা বোঝায় ভুলে আছেন, ক্ষতির দিকে আছেন, আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করে বলবো, আপনারা যদি কলেমায় বিশ্বাসী হন, ফিরে আসুন, তওবা করুন। আল্লাহ পাকের দরজা খোলা আছে। আল্লাহ পাক বলে দিয়েছেন যে তওবা করো, ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দিব, অতীতের গুনাহ খাতা মাফ। সেহেতু তওবা দরজা খোলা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ফিরে আসুন। যা করছেন এ পর্যন্ত তওবা করুন, কঠিন আকারে তওবা করুন, আল্লাহর কাছে কান্না কাটা করুন, আল্লাহর কাছে বেশি বেশি নফল নামাজ পড়ুন। যতটা ফরজ কাজ আছে, ওয়াজিব সুন্নত আছে, পরিপূর্ণতার সাথে আদায় করুন, করার চেষ্টা করুন। ফ্যামিলিকেও হালাল খাবার খাওয়ান। কারণ আপনি যে শিরকি কাজ করে, অর্থাৎ কালা জাদু করে যে টাকাটা আপনি উপার্জন করছেন, বিশ্বাস করেন ভাই, এটা কিন্তু সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। যদি এর পরে কোনো জাননেওয়ালা ভাই থাকেন, বড় বড় আলেম ওলামারা আছেন, তারা যদি থাকেন, আমি যে কথা বললাম, যদি আমার ভুল হয় এর উপর আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সংশোধনের। আশা করি ইনশাল্লাহ ভুল হবে না, কারণ ভুলের কথা তো আমি বলি নাই। তাই আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি, যারা এই ভিডিওটি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন, যাতে দ্বীনের উপকার হয়, ইসলামের জন্য উপকার হয়, মুসলমানদের জন্য উপকার হয়, দ্বীনী ভাই বোন যারা আছেন তাদের জন্য উপকার হয়। আমি আপনাদের বলছি, আমি যে অ্যাপটি দিব, অ্যাপটি রোগীর কানের কাছে যে আপনি বারবার পড়বেন আর বারবার কানে কাছে ফু দিবেন। একবার ডাইন পাশে দিবেন, একবার বাম পাশে দিবেন। জিন হাজির হচ্ছে না, কোনো কায়দা হাজির হচ্ছে না, আপনি ঠিক সেই ক্ষেত্রে এটি ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের মসজিদে কালামুল্লাহ শরীফের বরকতে আপনার জিন আপনার কাছে হাজির হবেই হবে, হবে ইনশাআল্লাহ। এগুলো পরীক্ষিত আমল, যেহেতু আপনি হতাশার কিছুই নাই।
আমলটি আপনাদেরকে আমি বলছি, তার আগে আরেকবার বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যারা দেখবেন তারা ফলো দিয়ে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কারো কিছু জানার দরকার হয় বলবেন আমার কাছে, ইনশাআল্লাহ জানা সে ব্যবস্থা করা আছে, আপনারা চাইলে আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এত সময় যে কথাগুলো বললাম, কোথাও যদি ভুল হয় আপনারা ভুলটাকে সংশোধনের সময় দিবেন, কমেন্ট মেসেজে জানাবেন। এবার বলছি শুনুন, আয়াতটি আমি আপনাদের একটু বলে দিব। এর আগে বলছি কি যে ভাই আমিল আছেন, যে ভাই বড় হুজুর আছেন, যারা আপনারা এই জেন ভূতের কাজ করেন, জেন পরি দূত দানব ইত্যাদি সাতপাত অনেক কিছু মানুষ নাম বলে, কিন্তু ভূত পেতনি বলতে কিছুই নাই, দানব বলতে কিছুই নাই, শুধু জিন। জিন হচ্ছে যে পুরুষ আর পরি হচ্ছে মেয়ে। মানুষ যেমন আমরা আছি, মহিলা পুরুষ জিনদের ভিতরে রকমের, কোনোটা ভালো আছে কোনোটা খারাপ আছে, জন্য মানুষ বিভিন্ন নাম তাদেরকে ডাকে। এই ছাড়া কিছুই না। জিন ইনসান, ফেরেস্তা জিন ইনসান, আল্লাহ পাকের সৃষ্টি আমরা। তো ওনাদের সাথে ওই যারা আছে জিন পরি, তাদের সাথে অসৎ ব্যবহার না করে সৎ ব্যবহার করে রাখবেন, ইনশাল্লাহ আসবে। কারণ সে আপনার কাছে বাধ্য। কারণ মানুষ যা জানে ওরা তা জীবনেও জানে না, জানবো না, জানতে পারবেও না, কখনো পারবে না। কারণ সৃষ্টিশীল হচ্ছে আমরা, যেহেতু আমাদের কাছে ওরা বন্দী ধরা। আপনি কালামুল্লাহর উপরে আস্থা রাখুন, আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখুন, নবীজির শেখানো দোয়া, কালাম, দেখানো পথ এবং মতের উপরে চলুন। আমরা সবাই চলি, আমাদের কোনো বিপদ নাই। জিন আসতে বাধ্যতামূলক আসবেই আসবে। আপনার এই আয়াতের মাধ্যমে ইনশাল্লাহ হাজির হয়ে যাবে। তবে আমি বলি, লং হয়ে যাচ্ছে ভিডিওটি, আপনাদেরকে আমি সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। ভিডিওটি যে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট। যারা ফেসবুকে দেখবেন ফলো দিবেন, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। এবার বলি আপনাদেরকে, সূরাটির নাম হচ্ছে সোয়াদ, আয়াত নম্বর মাত্র 34। সূরাটির নাম হচ্ছে সোয়াদ, আয়াত নম্বর 34। ইনসেটে আমি আপনাকে আয়াত খান দিয়ে দিব, আপনি আয়াত খান দেখে নেবেন, দেখে কোরআন সাথে মিলে আপনি আপনার ইচ্ছা মতন করবেন। কমপক্ষে 7 বার পড়বেন, প্রত্যেকবার পড়বেন বিসমিল্লাহ সহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম সহ পড়বেন এবং রোগীর কানে জোরে জোরে ফু দিবেন। একবার পড়বেন, একবার জোরে ফু দিবেন, একবার পড়বেন, একবার জোরে ফু দিবেন। এবার 7 7 14 বার 2 কানে ফুঁক দিবেন। ইনশাল্লাহ দেখবেন যে দিতে শেষ আপনার জিন যত বড় শক্তিশালী হোক না কেন আসতে দেরি নেই ইনশাল্লাহ। পরীক্ষিত আমল, এটা কোনো বাজে কথা না, কোনো কিছু না, যেহেতু সবাই শেয়ার করে দিবেন। যদি কোথাও বলে কমেন্টে জানাবেন। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।